মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পরেই শামশেরগঞ্জের বেদবোনা গ্রামে বসল নতুন পুলিশ ক্যাম্প। এই প্রথম শুধুমাত্র একটি গ্রাম এলাকা নিয়ে শামশেরগঞ্জের বেদবোনা গ্রামে ক্যাম্প করল জঙ্গিপুর পুলিশ জেলা। জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে খবর, বেদবোনা পুলিশ ক্যাম্পে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে বেশ কিছু অফিসার নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, 27 জন ফোর্স থাকছে ক্যাম্পে। শামশেরগঞ্জ থানার তত্ত্বাবধানে থাকলেও বিশেষভাবে গ্রামের মানুষদের জন্যই খোলা হয়েছে এই পুলিশ ক্যাম্প। নবগঠিত বেদবোনা পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ করা হয়েছে সাব ইন্সপেক্টর মিঠুন হালদারকে। মঙ্গলবার রাত থেকেই বেদবোনা গ্রামে শুরু হয়েছে এই পুলিশ ক্যাম্প। স্থায়ীভাবে গ্রামে বসিয়ে দেওয়া হলো এই পুলিশ ক্যাম্প। উদ্বোধনী পর্বে মিষ্টিমুখ করানো হয় সকলকে। উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। উল্লেখ করা যেতে পারে, মঙ্গলবার সকালেই শামশেরগঞ্জে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান করার পাশাপাশি তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন মানুষের সঙ্গে। ঠিক তারপরেই রাতেই জরুরি ভিত্তিতে বেদবোনা গ্রামে পুলিশ ক্যাম্প বসানো হলো প্রশাসনের পক্ষ থেকে। এই পুলিশ ক্যাম্প হওয়ায় খুশি এলাকাবাসী। আর পুলিশ ক্যাম্প নিয়ে কি বলছেন এলাকাবাসী শুনুন। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। খুশি আছি, যেটা পরবর্তীকালে এরকম ঘটনা না হয় সেদিন তো হলো, খুশি আছি আমরা। কি বললেন পুলিশ অফিসাররা? কি বললে পরবর্তীকালে তোমরা ঘটনা হবে না এরকম বললো। দেখা যাচ্ছে কি হচ্ছে। স্থায়ীভাবে থাকবে এটা বললেন? হ্যাঁ, পার্মানেন্ট ভাবে থাকবে বললো। কতজন থাকবে বললে পুলিশ সশস্ত্র বাহিনী? 27 জন। আপনারাকে কেমন নিরাপত্তা, মানে মনে হচ্ছে যে নিরাপত্তা এরকম লাগছে, বা কেমন লাগছে আপনাদের? এখন তো বুঝতে পারছি না, এখন মোদের ভরসাটা পাচ্ছি, এখন কে জানি কি হবে বলতে পারছি না। কতটা ভরসা পাচ্ছেন যে হ্যাঁ তোমরা থাকো শান্তভাবে, কোনো কিছু ঝামেলা হবে না, কিচ্ছু হবে না, সেটা বললো। আমি কে জানি কিছু হবে কিনা বলতে পারবো না। কোথায় এটা? এখানে কি নাম আপনার? কি নাম? হ্যাঁ? টুনটুনি মণ্ডল। আর একজন সশস্ত্র বাহিনী থাকবে, কেমন লাগছে আপনাদের? আমার খুব ভালো লাগছে, শুনে খুব ভালো লাগলো। পুলিশ অফিসার বললো, সেটা আমরা খুব খুশি হয়েছি। কি বললেন? হ্যাঁ, বললাম যে খুব খুশি হয়েছি, আপনারা পাশে থাকবেন, এটাই আমাদের ভরসা। এটা পারমানেন্টভাবে হয়েছে বললো, বুঝালো, সেটা আমরা জানতে পারলাম, জেনে আমরা খুব খুশি আছি। আজকে তো মমতা ব্যানার্জি এসেছিল? হ্যাঁ, এসেছিল, গেছিলেন? বাড়ির লোক গেছিল। হ্যাঁ, তো কি বলেছে? কী বলেছে তা ততটা আমরা জিজ্ঞেসও করিনি আর জানিও না। এই যে উনি আসার পরে এই যে আপনারা একটা ক্যাম্প পাচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, তা হ্যাঁ, ভালোই বলবো। আপনার নাম? কৌশল্যা মণ্ডল। বেদবনাই বাড়ি? হ্যাঁ, বেদনা বাড়ি। খুব ভালো, খুব সুন্দর। কি কি জানলেন, কি হবে এখানে? হ্যাঁ, এখান থেকে কি কি পাবেন? আমাদের সুযোগ সুবিধা হলে, কোনো অসুবিধা হলে এখানে আমরা জানাতে পারবো। কোনো কিছু হলে আমরা এখানে দূরে খবর দিতে পারবো এসে। এরকম আমার সুখ সুবিধা আরও ভালো হলো, আমাদের মহিলাদের সুরক্ষিত থাকবে, আমরা খুব ভালো থাকবো। কতজন পুলিশ নিয়ে এটা? 27 জন, আর 4 জন বড় উচ্চ অফিসার থাকবে। সেই যে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে আপনারা সরাসরি বেদবোনাতে পুলিশ ক্যাম্প পাচ্ছেন, কি বলবেন এটা? এটা খুব ভালো, খুব সুন্দর করে। আতঙ্ক যেটা ছিল ওটা কি এরপরে কমবে আপনাদের? হ্যাঁ, কমবে, আশা করছি কমবে। তাহলে থানাদার ফোন করা দরকার নেই? না, ফোন করা দরকার না, আমরা এখানেই পেয়ে গেলাম, গ্রামেই পেয়ে যাচ্ছে? গ্রামেই পেয়ে গেলাম। কি নাম আপনার? আমার নাম শ্যামচন্দ্র ঘোষ। এই গ্রামে বাড়ি? এই গ্রামে, এই তো পাশে। বাড়ি কোথায়? এই তো পাশে, জায়গার নাম? দেবো না। সবথেকে খুশির ব্যাপার আমার, যেহেতু আমি স্বেচ্ছায় আমি বাড়িটা দিলাম, যেহেতু আমরা সেফটি থাকবো তার জন্যই দেওয়া হয়েছে। আপনারই জায়গাটা? আমার জায়গাটা স্থায়ীভাবে হবে কেন? স্থায়ীভাবে কামটা আমি চাইছি কি যেতে হোক। স্থায়ীভাবে তো হচ্ছে। কেমন লাগছে এখন? না, ভালো ক্যাম্পটা হওয়াতে আমরা অনেক খুশিতে। আতঙ্ক লাগছে? না, আতঙ্ক কোনো ব্যাপারই নেই। কি বলবেন পুলিশের উদ্দেশ্যে, কি বলবেন এই যে একটা ক্যাম্প পাচ্ছেন? এটা তো খুশি। আজকে মমতা ব্যানার্জি এসেছিল, আজি সাহেবের আমরা সবাই মিলে উদ্বোধন করলাম ক্যাম্পটাকে। মানে একেবারে আপনারা খুশি? খুশি। আপনাদেরকে আর কি কোনো আতঙ্ক, ভয় তো আর কোনো রকম কিছু লাগছে? পাশে আমরা পেয়ে গেলাম পুলিশ, আতঙ্ক কোনো ব্যাপারই নেই। আর কি থানা যাওয়ার ব্যাপার রয়েছে? না, থানা যাওয়ার কোনো ব্যাপার নাই, এখানেই থেকে সব কিছু সেফটি পেয়ে যাবো আমরা। ফোন টোন করার ব্যাপার নেই? ফোন কোনো ব্যাপার গ্রামেই পেয়ে যাচ্ছে? প্রয়োজন হলে ফোন করতে হয়, তাহলে দূর থেকে করবে। বিভিন্ন অভিযোগ করার ক্ষেত্রে এখানে করতে পারবে? করতে পারবে।
সব রকম পরিষেবা, পুলিশের পরিষেবা এখান থেকে পাবেন। কোথায় এটা? বেদবোনা। ধুলিয়ান বেদবোনা। আপনার নাম কি? আমার নাম পলাশ মণ্ডল।